Good morning, friends. This is a patient aged about 35 years. He has been suffering from lumbar spondylosis, disc bulge. Here is a MRI report which reveals that multiple lumbar disc dehydration with diffuse disc bulge from L2 to S1. 2 নম্বর লাম্বার ভার্টিব্রা এবং যে স্যাক্রাম 1 তার মধ্যে ডিস্ক বাল্জ রয়েছে এবং এক্সরে রিপোর্টে আমি যেটা দেখলাম যে জয়েন্ট স্পেসগুলো কমে গেছে এবং হাড়ের উপরে হাড় ঘষা লাগছে, ভার্টিব্রাগুলো ঘষা লাগছে, অ্যান্ড দেয়ার ইজ এ সেন্সেশন অফ স্টিফনেস, যেন কোমরটা যেন শক্ত হয়ে আছে, যে রিল্যাক্স ভাবটা নেই, মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, রিল্যাক্স ভাব নেই, ডিস্ক হার্নিয়েশন রয়েছে, আর হচ্ছে সেই জন্য হচ্ছে পেন। তো এই সমস্যার জন্য কত বছর ধরে ভুগছেন? 8-10 বছর ধরে ভুগছেন। তো ওনার বাড়ি হচ্ছে উড়িষ্যার বালেশ্বর। উনি আমার ইউটিউবে ভিডিওগুলো দেখেছেন এবং আমি যে ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করি সেটা ওনার ভালো লেগেছে, তাই তো তিনি সুদূর বালেশ্বর থেকে আমার বেলদার চেম্বারে এসেছেন আমাকে দেখাতে, অনেক আশা নিয়ে এসেছেন। তো আমার এখানে একটা দায়িত্ব বা কর্তব্য পেশেন্টকে রিলিফ দেওয়া। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, ওয়েল ডান কেস টেকিং। তো আমি কেস টেকিং করে কী সিমটমস পেলাম, কী ওষুধ দিলাম, সেটি দেখানোর জন্য এই ভিডিও। তো ওনার ক্ষেত্রে এই যে বার্নিংটা আগে বেশি ছিল কিন্তু এখন কমে গেছে, কিন্তু তাও বার্নিংটা আছে এবং সেটা কোনো কিছু গরম অ্যাপ্লিকেশান করলে আপনার একটু রিলিভ হয়, ভালো লাগে। এইটা হচ্ছে মেন সিমটমস। এছাড়াও ওনার রেকটামে একটা আলসার আছে এবং পাইলস আছে। প্রিভিয়াস পাস হিস্ট্রি উনির এপিলেপসি ছিল, সেটা ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। একটা স্কিন ডিজিজ সাপ্রেশন আছে। ফাদার সাফার ফ্রম অ্যাজমা, ডায়াবেটিস মেলাইটাস, হার্ট ডিজিজ এটসেট্রা। হি ইজ এ ভেরি চিলি পেশেন্ট। আপনার শরীরের শীতটা খুব বেশি বলেছেন এবং সহজেই খুব সর্দি কাশি লাগে, এবং সর্দি কাশি লাগলেই হাঁচি হয়, পাতলা জলের মতো সর্দি ঝরতে থাকে। মিষ্টি পছন্দ রয়েছে, খাবার দাবার উনি একটু খুব বেশি গরম নয়, হালকা গরম হালকা ঠান্ডা এরকম পছন্দ করেন। ফ্যাটি ফুড পছন্দ করেন, স্পাইসি খাবার, ঝাল এগুলো পছন্দ আছে। দুধ সহ্য হয় না, গ্যাস ফর্ম করে। আর পিপাসা আছে, অল্প অল্প জল খান, ঘন ঘন জল পান করেন। মুখ থেকে মাঝে মধ্যে লালা পড়ে। ওনার জিভের একটা প্রবলেম ছিল, মুখ দিয়ে লালা পড়তো। তো তার জন্য প্রিভিয়াসলি ডাক্তারবাবু মার্কসল প্রেসক্রিপশন করেছিলেন এবং সেটা খাওয়ার পরে আপনি অনেকটা ভালো আছেন, সেই দিক দিয়ে ভালো আছেন। কিন্তু ওনার এই যে কোমরের ব্যথা, লাম্বার স্পন্ডাইলোসিস, সেটার ক্ষেত্রে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট পাননি। এই তো ঘটনা। আচ্ছা, স্টুল ফার্স্ট হার্ড দেন পেস্টি অ্যান্ড মিউকয়েড। শরীরে ঘাম হয়, ঘামে একটু গন্ধ আছে, ঘুমের ডিস্টার্ব আছে, স্লিপ লেট, ড্রিমস অফ ডেলি বিজনেস, ডেলি ওয়ার্কস অ্যান্ড স্নেক্স। মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি আছে, কনসোলেশন অ্যাগ্রাভেশন, আর ভেরি মাচ ফ্যাস্টিডিয়াস। উনি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ একদম, আর রিলিজিয়াস আছেন, ধর্মকর্ম ঠাকুর দেবতা ইত্যাদি খুবই ভক্তি করেন। ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের একটু ভয় আছে, এবং বেশি ক্রাউডেড এরিয়া, লোকজন ইত্যাদি, ওইখানে একটু অসুবিধা, ভয় পান। তো এই হচ্ছে ওনার সিমটমস। এই সিমটমসের উপরে ওনাকে আমি এখন আর্সেনিকাম অ্যালবাম 0/123 দিনে 2বার করে, দিনে 3বার করে প্রেসক্রিপশান করি, কারণ সিভিয়ার পেন রয়েছে, স্টিফনেস রয়েছে। তো আর্সেনিক কেন না, চিলি পেশেন্ট, সহজে সর্দি কাশি লাগে, একটুতেই হাঁচি হয়, পাতলা সর্দি ঝরতে থাকে। বার্নিং পেন, রিলিফ বাই ওয়ার্ম অ্যাপ্লিকেশন। ফ্যাটি ফুড পছন্দ করেন, ড্রিঙ্কস ওপেন বাট লিটল অ্যাট এ টাইম, আর ভেরি মাচ ফ্যাস্টিডিয়াস অ্যান্ড রিলিজিয়াস। তো এই সিমটমসগুলো আচ্ছা, টনসিলও হয়, ঠান্ডা লাগারও ধাত আছে।
তো হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগীর চিকিৎসা করব, পার্টিকুলার কোনো রোগের নয়। সমস্ত রোগ লক্ষণ মিলিয়ে একটাই আমাদের ঔষধ নির্বাচন করে দিতে হবে, যেটা কিনা রোগীর সব দিক দিয়ে কাজ করবে, সব দিক দিয়ে ইমপ্রুভমেন্ট করবে। তো লেটস সি দ্য রেজাল্ট। আর্সেনিক কতটা ইমপ্রুভ করে দেখা যাক। আমরা এই পেশেন্টের কেস হিস্ট্রি রাখলাম এবং 1 মাস পরে পেশেন্ট কতটা ইমপ্রুভমেন্ট করে আমরা ফলো আপকে অবশ্যই দেখাবো। আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।